নজর রাখবো আমরা ২৬ বিধানসভা ভোটের প্রস্তুতি, কারণ আজ নেতাজি ইন্ডোরে রয়েছে তৃণমূলের বিশেষ সাংগঠনিক অধিবেশন। বিভিন্ন জেলা থেকে নেতারা আসছেন এবং নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতির বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো ডিটেইল এই বিষয়ে আবির জানাতে পারবে। আবির, একটু জানতে চাইবো যে কি কি বার্তা দিতে পারেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ সকলে সেদিকেই তাকিয়ে রয়েছে। প্রথমত হচ্ছে 2023-এর নভেম্বর মাসে এরকমই একটি সাংগঠনিক অধিবেশন হয়েছিল তৃণমূল কংগ্রেসের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মাঝে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচন তারা সেটায় প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই রাজ্যে তাদের যে নির্বাচনী ফলাফল তাও যথেষ্ট আশাব্যঞ্জক। যদিও দিল্লি বিধানসভা নির্বাচনের ফল গোটা দেশের জাতীয় রাজনীতির সমীকরণে বেশ কিছু বদল এনেছে বলে রাজনৈতিক মহল মনে করছে, এবং চলতি বছরের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচনের ভোট এবং আগামী বছর পশ্চিমবাংলার যে বিধানসভা নির্বাচনের ভোট তাকে ঘিরে শাসক বিরোধী উভয় পক্ষই তাদের মতো করে যে রাজনৈতিক যে কৌশল সেটিকে সাজানোর চেষ্টা শুরু করে দিয়েছে। আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের বার্ষিক 21শে জুলাই সমাবেশ বা সম্মেলন হয়, যেখান থেকে মূলত তৃণমূল কংগ্রেসের তাদের যে দলীয় যে গাইডলাইন সেটিকে তৈরি করে। কিন্তু অনেকেই বলছেন যে চলতি বছরে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচন আগামী বছর হয়তো এই সময় ঘোষণা হয়ে যাবে, তার আগের মাঝের পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারের এই রাজনৈতিক অধিবেশন বা সাংগঠনিক অধিবেশনের জায়গা থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূলত 7টে জিনিসের উপর দাঁড়িয়ে থাকতে চলেছে আজকের এই রাজনৈতিক কর্মসূচি সাংগঠনিক অধিবেশনের জায়গায়। তাতে প্রথম এবং প্রধান বিষয়ই হচ্ছে যে ভুয়ো ভোটার ধরার যে অভিযান। তুমি জানো যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে তার দলের নেতা কর্মীদেরকে সতর্ক করেছেন। সেই বিষয় সংক্রান্ত বার্তা আজকে আরো একবার থাকতে পারে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে দলে কোনো ধরনের দ্বন্দ্ব বরদাস্ত নয় এবং প্রত্যেককে একসাথে থেকে লড়াই চালাতে হবে, এবং এখন থেকে মাঠে ময়দানে থেকে তৃণমূল কংগ্রেস বা তাদের সরকারি যে আর্থ সামাজিক বিভিন্ন প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছিল তার সুফল কিভাবে পৌঁছে দেবার কাজ করতে পারা যায় সে বিষয়ে তাদের যে পরিষ্কার সুস্পষ্ট বার্তা সেটিকে দেওয়ার কাজ শুরু করতে হবে। অনেকেই বলছেন যে কোনো সাংগঠনিক বা কোনো সংস্থা নির্ভরশীলতা নয়, দলের যারা নেতা কর্মী যারা রয়েছেন সাংগঠনিক দিক থেকে তাদের দক্ষতাকে প্রাধান্য দিয়ে সংগঠনের দিক থেকে কাজ করানোর যে বার্তা তা আজকে থাকতে পারে। এক্ষেত্রে অনেকে দাঁড়িয়ে মনে করছেন যে দলের নেতাদের একটা বড় অংশের ক্ষেত্রে কতগুলি জেলার যে দায়িত্ব তা পুনরায় ফিরিয়ে আনার মতো একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। এবং অবশ্যই এর সঙ্গে যেটা যুক্ত থাকবে যে সম্প্রতি রাজ্য বাজেট হয়েছে এবং রাজ্য বাজেটে রাজ্য সরকার একাধিক প্রকল্প ঘোষণা করেছে, একাধিক নয়া বিষয়কে নিয়ে এসছে, এবং গত কয়েক বছর ধরে বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলি চলছে তার সম্পূর্ণভাবে যে বিস্তার মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো যে জায়গা সেটাকে তৈরি করে দেওয়া হবে। এই যাবতীয় বিষয়কে সামনে রেখেই অবশ্যই 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লড়াই করতে চলেছে। কিন্তু দলের নেতা কর্মী যারা রয়েছেন তাদেরকে ময়দানে নামানোর জন্য বেশ কিছু রাজনৈতিক কর্মসূচির সিদ্ধান্ত ঘোষণা করা হয়ে থাকতে পারে। বিভিন্ন চর্চা অবশ্যই বৈঠককে ঘিরে চলছে, সেই চর্চার মধ্যে অবশ্যই সাংগঠনিক ক্ষেত্রে কোনো বদল আসবে কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে। তুমি জানো যে বছরের প্রথম পরিষদীয় বৈঠকের ক্ষেত্রেই যারা বিধায়করা রয়েছেন তাদের কাছে নামের প্রস্তাব চেয়ে পাঠানো হয়েছিল, কে কি চাইছেন ব্লক থেকে অঞ্চল ভিত্তিক সেই বিষয়ের প্রস্তাব তারা ইতিমধ্যে জমা দিয়ে রেখেছেন। ফলে বৃহত্তর প্রেক্ষাপটে দাঁড়িয়ে যাবতীয় বিষয় বা সমীকরণকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস 2026-এ যে লড়াই করতে চলেছে তারই একটি রুট ম্যাপ বা গাইডলাইন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেবেন। তোমাকে দেখিয়ে রাখি যে ইতিমধ্যেই যারা দলীয় বিধায়ক যারা রয়েছেন, বিভিন্ন ব্লকের যারা দায়িত্বপূর্ণ নেতারা রয়েছেন, পঞ্চায়েতের যারা দায়িত্বপূর্ণ নেতারা রয়েছেন, সাংসদরা যারা রয়েছেন তারা একে একে নেতাজি ইন্ডোর মুখী হতে শুরু করেছেন। ঠিক 11টার সময় এই সভা নেতাজি ইন্ডোরে শুরু হবে, এবং এবারের যে ব্যাকড্রপ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে উল্লেখ করা হয়েছে যে সর্বস্তরের যে কর্মী তাদের যে সভা সেই সভাকে উল্লেখ করে এখানে তৈরি করা হচ্ছে। ফলে এই যে যাবতীয় বিষয় তাকে নিয়ে ঠিক 11টার সময় শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই বিশেষ সাংগঠনিক অধিবেশন কর্মসূচি। তার উপরই নির্ভর করে থাকতে চলেছে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক অঙ্ককে সামনে রেখে তারা নির্বাচনে লড়াই করতে চলেছে। মূলত তিনটে দিক রয়েছে। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নিবিড় উন্নয়ন চলছে, সেই উন্নয়নের
আওতায় আরো বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আনার চেষ্টা করছেন এবং এই গোটা বিষয়টা মানুষের কাছে আরো বেশি করে নিয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে বিরোধীরা যে কুৎসা, ব্যক্তি আক্রমণ, নানা রকম একটা রং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে এই কুৎসাগুলো প্রতিহত করা। এবং 3, কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি এদের মধ্যে একটা সেটিং করিয়ে একটা নতুন মডিউল তৈরি করে, যেটা মহারাষ্ট্রে, যেটা দিল্লিতে ওরা করেছে, ভুয়ো ভোটার, অনলাইনে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দলকে এই চক্রান্ত ব্যর্থ করার জন্য কি কি পদ্ধতিতে এই কাজ হবে সমস্তটা নেত্রী দিক নির্দেশ করবেন। ঠিক যেমনটা আমাদের প্রতিনিধি বলছিল যে তৃণমূলের বার্তায় গুরুত্ব পেতে চলেছে ভুয়ো ভোটার প্রসঙ্গ। বুথ স্তরে ভোটার তালিকায় বিশেষ নজরদারির জন্য নেতাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আগেই ভুতুড়ে ভোটার লিস্ট নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। 26শে বিধানসভা ভোট এখন থেকে কোমর বেঁধে ময়দানে নামতে চলেছে তৃণমূল। প্রচারে অস্ত্র কি হবে, কোন ইস্যুতে শান, সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ সাংগঠনিক অধিবেশন। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এখন থেকে ময়দানে ঝাঁপাতে চলেছে তৃণমূল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলন। এই মঞ্চ থেকেই প্রচারের সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। বিধানসভা ভোটের প্রচারে কোন কোন ইস্যুকে হাতিয়ার করতে হবে, দলীয় নেতা সংগঠনের দায়িত্বে থাকা নেতা এবং জনপ্রতিনিধিদের ভূমিকা কি হবে, কিভাবে উন্নয়নমূলক কাজে আরো জোর দিতে হবে, কিভাবে আরো জনসংযোগ বাড়াতে হবে, এই সব বিষয়ে দিশা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের রাজ্য সম্মেলনে ভোট প্রচারের রোডম্যাপ তৈরি করে দেবেন মমতা। তৃণমূলের একাংশের মতে এই মঞ্চ থেকেই মমতা একাধিক নির্দেশ দিতে পারেন, যেমন সকলে যাতে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের সুবিধা পান সে বিষয়ে নিশ্চিত করতে হবে। সামাজিক প্রকল্পের সুবিধা পেতে কেউ বাধা দিলে বা টাকা চাইলে কড়া ব্যবস্থা নিতে হবে। জনসংযোগে তৃণমূলের নেতাকর্মীদের আরো জোর দিতে হবে। তৃণমূল নেতাকর্মীদের সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এ নিয়ে কেউ যেন নালিশ করার সুযোগ না পান সেটা নিশ্চিত করতে হবে। তৃণমূলের কেউ খারাপ ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের রাস্তা এবং জলের বিষয়ে আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। 24-এর লোকসভা ভোটে তৃণমূল বড় জয় পেলেও অনেক জায়গাতেই পুরো এলাকায় তারা ধাক্কা খেয়েছে। 26-এ এই ছবি বদলাতে এখন থেকেই ঝাঁপাতে চাইছে তৃণমূল। তাই বৃহস্পতিবারের মঞ্চ থেকে এ বিষয়ে জোর দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিতে পারেন, লোকসভা ভোটের নিরিখে যেসব পুরো এলাকায় তৃণমূল পিছিয়ে সেখানে পুরো প্রতিনিধিদের বাড়তি দায়িত্ব নিতে হবে। দলের নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জনসংযোগ আরো বাড়াতে নতুন নতুন কর্মসূচির দাওয়াই দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি ইস্যু তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, যেগুলিকে সঙ্গে নিয়ে তারা বিভিন্ন জায়গাতে প্রচারেও যাবে। তবে বিধানসভা নির্বাচনের আগে রূপরেখার ক্ষেত্রে দলীয় শৃঙ্খলাতে বিশেষ রকমভাবে জোর দেওয়া হবে। সেক্ষেত্রে সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কবে থেকে নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে ঠিক বিধানসভার কথা মাথায় রেখেই ময়দানে নামেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।